মুশফিক ভাই বা রিয়াদ ভাই বা আমাদের সিনিয়র যারা আছে বাংলাদেশ ক্রিকেটটা কিন্তু তারা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে নিয়ে গিয়েছে। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে আমরা তো এটা চিন্তা করতেছিলাম রংপুর ম্যানেজমেন্ট থেকে। রাজশাহীকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও ওইভাবে চিন্তা করে মুশফিক ভাইকে নিয়েছে, কারণ আমাদের অপশন থাকলে হয়তো দুইজনকে আমরা নিয়ে নিতে পারতাম। বাট অবভিয়াসলি ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ মাঠে আমরা একসাথে খেলতে পারবো। এখন ইনশাল্লাহ দোয়া করবেন, আর যেটা বললাম যে মাঠে অবশ্যই আমাদের ভালো পারফর্ম করতে হবে, ওটার উপরে আসলে ডিপেন্ড করছে। না অবভিয়াসলি আমি বললাম দেখেন টি-20-তে টপ অর্ডারের অনেক মানে রেসপন্সিবিলিটি থাকে, এবং আমার কাছে মনে হয় যে আমাদের টপ অর্ডারটা অনেক হেভি। সো সেই ক্ষেত্রে অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ। সোহান ভাই, আপনি কি আশা করেছিলেন যে আপনি লিটন দাসকে পেয়ে যাবেন, তাও 70 লাখে? হ্যাঁ অবশ্যই, মানে 70 লাখে পাবো এটা হয়তো আশা করি নাই। বাট যেটা বললাম যে যেহেতু ওপেন ছিল ওরা দুইজন, নাইম বা লিটনের ভিতরে হয়তো আমাদের দুইজনের একজনকে পেতে পারি। অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে লিটন এখন যে টাইপসের ক্রিকেট খেলতেছে, ইনশাল্লাহ আমরা ওর থ্রু দিয়ে রংপুর আরো সামনে এগিয়ে যাবে। লিটনকে 70-এ পাওয়াতে কি তাওহিদের 75-এ পাওয়াতে কি তাওহিদের পিছনে ছুটতে বেশি ইজি হয়েছে কিনা? না অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে দেখেন লিটনের 70-এ পাওয়াটা অবভিয়াসলি আমাদের জন্য একটা বাড়তি পাওয়া, এন্ড এট দ্য সেম টাইম আমাদের তৌহিদ হৃদয়কে নিয়েও প্ল্যান ছিল।